আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়ে করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিব, আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। আপনারা সেই বৈঠকেরও খবর পাবেন এবং সেখানেও আপনারা আশা করে থাকবেন আমাদের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে অনেক কথাই তিনি বলেছেন, কিছু কথা আমরা জবাব দিয়েছি, আর একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। কাজেই এখানে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো কমিটি এখানে অপ্রাসঙ্গিক। যদি সদিচ্ছা নিয়ে তারা এই প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এটা এই সংস্কার সংক্রান্ত বিষয় হবে। এবং আমাদের শর্ত ছিল, যদি এই কমিটিকে অর্থবহ একটা কমিটি হিসাবে ফাংশন করতে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরকার এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিতে। তারা অবশ্যই এটার আপত্তি করেছে। এরপরে আলোচনা শেষ হয়ে গেছে। আইনমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যে আমি তাদের প্রস্তাবে আংশিক রাজি হয়েছি, অর্থাৎ আমি সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমি মেনে নিয়েছি। না, আমি বলেছিলাম এটা হতে হবে সংবিধান সংস্কার সমিতি, এবং আপনারা শুনেছেন এটা স্পষ্ট বক্তব্য ছিল। আমাকে মিসকোট করার কারণে মাননীয় স্পিকার যখন বিষয়টা সমাপ্তির দিকে গেলেন, আমি বলেছিলাম যে আমার কৈফিয়ত আছে, আমাকে সুযোগ দেওয়া হোক। স্পিকার মহোদয় বললেন, আজকে যেহেতু কর্মঘণ্টা যা নির্ধারিত ছিল শেষ হয়ে গেছে, আপনার কথা থাকলে কালকে শুনবো, আপনি বলতে চাইবেন। যথারীতি সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই ধরনের কোনো বিষয় থাকলে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে এটাতে আসা যায়। আমি সেভাবেই দাঁড়িয়েছি আজকে, এবং তিনি আমাকে সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে আমি তার কাছ থেকে ক্লিয়ার জানতে চাইলাম, আলোচনা তো হলো, সিদ্ধান্ত কি? আপনারা শুনেছেন আমি প্রথমে যে সঠিক তথ্য দেননি আইনমন্ত্রী, সেটা আমি বলেছি, ওইটার প্রতিবাদ করেছি। এরপরে আমি জানতে চেয়েছি যে এটা স্পষ্ট। তিনি কিছু রেফারেন্স টেনে অতীতের এই মুলতবি প্রস্তাবের কি অবস্থা হয়েছে সেটা তিনি বর্ণনা করে মাত্র 3টা প্রস্তাব গৃহীত হয়েছিল বলে সংসদকে তিনি অবহিত করে বললেন যে এই প্রস্তাবটাও গ্রহণ করা হয়নি, এটা আলোচনার মাধ্যমে শেষ হয়েছে। আমরা তখন বললাম যে আমরা তো সংকটের প্রতিকার চেয়েছিলাম, সংকট সৃষ্টি করতে এখানে আসি, কিন্তু আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। তখন তিনি দৃষ্টি আকর্ষণ করে আবার সাথে সাথে বললেন যে এই সংক্রান্ত আরেকটা নোটিশ মুলতবি প্রস্তাব হিসাবে এসেছে, সেইটা আমরা আজকে আলোচনা করব। আপনারা মেহেরবানি করে ওয়াক আউট না করে ওইটাতে অংশগ্রহণ করেন, মন খুলে কথা বলেন। স্পিকার মহোদয় ছিলেন না যেদিন এই নোটিশটা উত্থাপন হয়, তিনি তার স্ত্রীর ইন্তেকাল জনিত কারণে অনুপস্থিত ছিলেন। সেই দিনই কিন্তু নোটিশটা উত্থাপন হয়েছে। তা আমি তখন জবাবে বললাম যে নোটিশটা দেওয়া হয়েছে মূলত জনগণের অভিপ্রায়কে চাপা দেওয়ার জন্য, এটা পরিকল্পিত একটা নোটিশ। আমরা ওটারও প্রতিবাদে, এই 2টার প্রতিবাদে আমরা এখন ওয়াকআউট করছি। আমাদের কথা এটাই ছিল। আমরা খুবই বিস্মিত, আহত
মর্মাহত। এর আগে 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, কোনো গণভোট এইভাবে শেষ হয়ে যায়নি। তিনটাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম, যেটাতে আমরা সবাই, সরকারি দল বিরোধী দল সবাই আমরা একমত ছিলাম, সবাই চাইলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম। এখানে এসে এটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়, যেটাকে সংবিধানের চূড়ান্ত জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেটাকেই কিন্তু লঙ্ঘন করা হলো। আমরা এই অবস্থা মেনে নিইনি। আমরা জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানে হাউজের ভিতরে তার সমাধান হোক। হাউজের ভিতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো। গতদিন আমরা অনুরোধ করেছিলাম যে আমিও বললাম, আপনিও বললেন, আমরা বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? চূড়ান্ত রায়টাকে আমরা সম্মান করি, তাহলে এই মহান সংসদ আরো বেশি সম্মানিত হবে। আপনারা শুনেছেন আমার এই আহ্বান, কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেননি, তারা ব্যর্থ হয়েছে। এখন যেহেতু হাউজের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল এবং জনগণ সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি। এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, অতীতেও ন্যায্য সমস্ত বিষয়াবলিতে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এটা কোনো দলের দাবি না, এটা কোনো গোষ্ঠীর দাবি না, এটা কোনো ব্যক্তি স্বার্থ সংরক্ষণের দাবি না। এটা ছিল মূলত যে সমস্ত সাংবিধানিক কথা বলে, সংবিধানের দোহাই দিয়ে জনগণের উপরে দুর্নীতি এবং দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া হয়, ওই জায়গাগুলো আমরা চেয়েছিলাম বন্ধ হোক। জুলাই সনদ, সেখানে বর্তমান সরকারি দলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ডিসেন্ট আছে, তারা ডিসেন্ডিং অপিনিয়ন দিয়েছে। তারা কি করবেন এটা তাদের ব্যাপার, কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্রের পরিবর্তনের এই আকাঙ্ক্ষা কাটিয়ে নিয়ম মাফিক চলতে দেওয়া হলো না। এটাই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা, আর এই সংসদের জন্য এটা দুর্ভাগ্যের জায়গা। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন 11টি দল আমরা নির্বাচনের আগেই বিভিন্ন দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের 2টা মেজর দাবি ছিল, একটা হলো সুশাসন, ন্যায় বিচার, আর একটা ছিল দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা এখন জনগণের দাবি জনগণের কাছে নিয়ে যাব। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংসদে থাকবো না এটা বলতে নাই, আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করিনি, আমরা তো সংসদের অংশ। আপনারা দেখবেন কালকে আবার কালকে বলছিলাম না যে রাত পোহালে আপনারা দেখবেন, আজকেও বলতেছি রাত পোহালে দেখবেন ইনশাআল্লাহ। কালকে আমাদের ভূমিকা কি, আমরা তো সংসদ সদস্য, জাতির দেওয়া এই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে। আমরা তো জাতির দেওয়া এই দায়িত্বকে আমরা অবহেলা করতে পারি না। আমরা ইনশাআল্লাহ আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়ে করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিব, আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। আপনারা সেই বৈঠক